আচ্ছা, এখন আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টে লুপ কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে, লুপ নিয়ে কিভাবে কাজ করা যায়। ঠিক আছে, তো লুপ মানে কি? তো আমরা যদি ডেফিনেশন দেখি, তো ডেফিনেশন এইভাবে দেওয়া আছে যে ইন কম্পিউটার প্রোগ্রামিং এ লুপ ইজ এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস দ্যাট ইজ কন্টিনিউয়ালি রিপিটেড আনটিল এ সার্টেইন কন্ডিশন ইজ রিচড। তার মানে কি, যে একটা লুপ হচ্ছে একটা ইনস্ট্রাকশনের সিকোয়েন্স যেটা কন্টিনিউয়ালি রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না একটা নির্দিষ্ট কন্ডিশন পর্যন্ত পৌঁছায়। কিছু বোঝা যাচ্ছে এটা দিয়ে? আরেকভাবে বলা আছে, দেখেন, এ লুপ ইজ এ প্রোগ্রামিং ফাংশন দ্যাট আইটারেটস এ স্টেটমেন্ট অর কন্ডিশন বেসড অন স্পেসিফাইড বাউন্ডারিজ। অর্থাৎ নির্দিষ্ট একটা বাউন্ডারি থাকবে, ওই পর্যন্ত আপনার কি হতে থাকবে, এটা স্টেটমেন্টটা পুনরাবৃত্তি হতে থাকবে এরকম। লুপস ক্যান এক্সিকিউট এ ব্লক অফ কোড এ নাম্বার অফ টাইমস। অর্থাৎ একটা ব্লক বা একটা স্টেটমেন্টকে একটা লুপ নির্দিষ্ট সংখ্যক বার, ওটা আপনি স্পেসিফাই করে দিবেন যে কতবার এটা এক্সিকিউট হবে। তো ডেফিনেশন থেকে মনে হয় অতটা বোঝা যাচ্ছে না। আমরা সাপোজ বাংলাদেশ এই মেসেজটাকে আপনি 10 বার শো করাতে যাচ্ছেন, ঠিক আছে? তো 10 বার যদি আপনি শো করাতে চান, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? ডকুমেন্ট ডট রাইট এভাবে 10 বার লিখতে হবে না? হবে কি না, নাকি অন্যভাবে যাবে? আমি যাচ্ছি যে আমার আউটপুটটা হবে বাংলাদেশ কয়বার, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে 10 বার থাকবে। তখন আপনি কি করবেন, মানে একই জিনিস আপনি 10 বার রিপিট করতে যাচ্ছেন, 10 বার প্রিন্ট করতে চাচ্ছেন। তখন আমাদের এইভাবে লিখে দিতে হবে না। আপনি যদি লিখতে চান ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে আপনি এটাকে দিয়ে দিলেন, তাই না? এভাবে দিলেন। এটা যদি আপনি 10 বার এভাবে দেন তাহলে তো ওইটা প্রিন্ট হবে, তাই না? তাও আবার এখানে একটা লাইনে চলে আসবে, এখানে একটা লাইন ব্রেক দিতে হবে। আমি দেখাই আপনাদের। এটা 2 বার দিয়ে দেখি কি হচ্ছে, একসাথে লেগে লেগে 2 বার মানে আউটপুট আসতেছে, তাই না? অর্থাৎ 2 বার আমরা প্রিন্ট করছি। তো এখানে যদি একটা লাইন ব্রেক দেই, তাহলে আমাদের এভাবে আসতেছে। অর্থাৎ এইভাবে যদি আমরা 10 বার দিয়ে দেই তাহলে আমাদের 10 বার প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না? এর বাইরে দিছিলেন? আমি তো বললাম যে আপনার মানে কোনো প্রবলেম আছেই, নাহলে তো হবে। তো এইভাবে মনে করেন যে আপনি 5 বার প্রিন্ট করবেন, হয়েছে 5 বার এটা। তো লুপ যদি আমরা ইউজ করি তাহলে এটা 2 লাইনের কোড হবে, বোঝা গেল? এখানে আমরা মাত্র 5 বার প্রিন্ট করতে যাচ্ছি। যদি আমাদের প্রয়োজন হয় যে 100 বার করতে হবে, তখন 100 বার লিখবো আমরা, 100টা লাইন লিখবো না। এই যে 100 বার লিখবো না, এটা 100 বার লেখা তো কঠিন, তাই না? কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সিটি দূর করার জন্য আমাদের লুপ ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয়? আমরা জাভাস্ক্রিপ্টে মাত্র 2টা লুপ নিয়ে কাজ করব, 2টা লুপ দেখব। একটা হলো ফর লুপ, একটা হলো হোয়াইল লুপ। আচ্ছা, তো এই জিনিসটাই যদি আমরা ফর লুপ দিয়ে করতে চাই তাহলে কি করতে হবে? ফর লুপ লেখার নিয়ম হলো এভাবে একটা ফর দিতে হবে প্রথমে, তারপরে এর ভিতরে আমাদের ফরম্যাটটা দিতে হবে। ফরম্যাটটা কি? প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মনে হয় ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকে কন্ডিশন,
কন্ডিশন, এরপরে থাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, বোঝা গেল? তো ইনিশিয়ালাইজেশন যেখানে, এখানে আমরা মনে করেন এই যে বাংলাদেশ আমরা কয়বার প্রিন্ট করব? 5 বার, তাই না? তো কত মানে 1 থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে, তাই না? আমরা 5 বার প্রিন্ট করবো, আমাদের 5 মানে প্রথম থেকে 5 এটা থাকতে হবে। তো ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে যে আমরা এটাই মানে ইনিশিয়ালাইজ করে দিব যে প্রথমে কত থাকবে, অর্থাৎ আমাদের 0 থেকে শুরু করতে পারি অথবা 1 থেকে শুরু করতে পারি। 1 থেকে শুরু করলে 5 বার, যেহেতু 1 থেকে, তাহলে কত পর্যন্ত? 5। আর যদি 0 থেকে শুরু করি তাহলে 0 থেকে 4, তাহলে 5 বার হচ্ছে। আমাদের উদ্দেশ্য তো 5 বার প্রিন্ট করানো। তো তাহলে ইনিশিয়ালাইজেশন হলো ওইটা। কন্ডিশনটা কি? মনে করেন যে আমরা যে 5 বার প্রিন্ট করব, তো প্রথমবার প্রিন্ট হওয়ার পরে আমরা ওটা চেক করব, অর্থাৎ প্রথমে যে ইনিশিয়ালাইজেশনে আমরা ভ্যালুটা দিয়ে দিব ওইটাই চেক করব। কোনটার সাথে? যতবার প্রিন্ট করব ওইটার সাথে, যে এটা কন্ডিশনটা মানে ট্রু কিনা। যতক্ষণ ট্রু হবে ততক্ষণ আমাদের কোড এক্সিকিউট হবে। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কি? আমাদের দেখা যাচ্ছে একবার আমরা করলাম, একবার প্রিন্ট করলাম, তারপর আরেকবার যখন প্রিন্ট করতে যাব তখন আমাদের ইনিশিয়ালাইজেশনের ভ্যালুটা ওটাই যদি দেই তাহলে কি হবে? হবে না। ওটা যদি দেই তাহলে তো ওই একই থেকে গেল, থাকলো না? তাহলে ওইটাকে আমাদের বাড়াতে হবে, বা অনেক সময় আমাদের কমানোর দরকার হতে পারে। এভাবে বোঝা যাচ্ছে না, আমি মানে উদাহরণ দিই। এটা জাস্ট দেখালাম যে ফরম্যাটটা। তো প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে। মনে করেন যে কোনো একটা আপনি ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেন। মনে করেন আমি আই দিলাম, সাধারণত আই, এ, বি, সি এগুলোই ব্যবহার হয়। তো আই ইকুয়াল আমি বলে দিলাম 0, ইনিশিয়ালাইজ করলাম 0। এখন একটা কন্ডিশন দিব যে এটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে। তো কন্ডিশনটা কি? আমার 4 পর্যন্ত কাজ করাবো, তাই না? 4 পর্যন্ত। তাহলে আমার কন্ডিশনটা হবে << 5, ঠিক আছে না? I << 5, তাহলে এ পর্যন্ত আমার কাজ করবে। তো একবার যখন আমরা এটা করব, I এর মানটা কিন্তু মানে বাড়াবো। প্রথমে 0, তারপরে 1 হবে, 2 হবে, এভাবে। তো বাড়ানোর জন্য আমাদের ইনক্রিমেন্ট একটা অপারেটর আছে, আমরা দেখেছি, তাই না? ওইটা দিতে হবে। তো এটা যদি দেই তাহলে আমাদের কি হবে? এই কোডটা 5 বার প্রিন্ট হবে। হয়েছে? ওই একই কোড, কিন্তু আমি কি দিয়েছি এখানে? 0 থেকে 5, 5 অর্থাৎ 4 পর্যন্ত কাজ করবে। 0 থেকে 4, তাহলে কয়বার হচ্ছে? 5 বার। এখানে যদি আমি 11 দিই তাহলে হ্যাঁ 10 বার, 11 বার হবে। দেখবেন কিভাবে হিসাব করেন। 0 থেকে 10 পর্যন্ত, তাহলে কত হলো? 11 বার। দেখেন 11 বার হয়েছে, গুনে নেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ, নাম্বার সহ, হ্যাঁ আছে, নাম্বার সহ আছে। এখানে আপনি নাম্বারটা দিয়ে দেন, আইটা দিয়ে দেন। জিরো 1 2 3 4 5 6 8 7 8 9 10 থেকে শুরু হবে। বলে দিছি না যে 0 থেকে। এই যে যেটা ইনিশিয়ালাইজেশন বলছি, এখানে একটা উদাহরণ দিই আপনাকে। আই প্লাস প্লাস মানে কি? আই ইকুয়াল আই প্লাস 1, এটা তো। এখন প্রাথমিক অবস্থায় আয়ের ভ্যালু কত? 0। আয়ের ভ্যালু যখন আমার 0, আয়ের ভ্যালু 0 প্রাথমিক অবস্থায়, হ্যাঁ। তো এটা এখানে চেক করতেছে যে I << 11, এই কন্ডিশনটা ট্রু না ফলস? অবশ্যই ট্রু, অর্থাৎ 0 অবশ্যই 11 থেকে ছোট। এই কন্ডিশনটা ট্রু।
তখন এখানে আসবে না, প্রথমে এখানে আসবে না। এটা আমার ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে, তারপরে এখানে যখন চেক করলো এটা ট্রু হলো, তখন এখানে চলে আসবে এই লাইনে, অর্থাৎ এই যে ব্লকের ভিতরে ঢুকে যাবে। ঢুকে আয়ের ভিতরে এখন আবার কি আছে, জিরো আছে না, সেই জিরোটা এখানে দেখালো, আর এই মেসেজটাও দেখা দিল একবার। আচ্ছা, এরপরে কি হবে, এই ব্লকের কাজ শেষ, তখন আবার এই ইনিশিয়ালাইজেশন তো আর থাকলো না, তখন এই যে এটা বাড়বে, ইনক্রিমেন্ট দেওয়া আছে না, ইনক্রিমেন্ট। তাহলে আয়ের ভ্যালু কত আমার, জিরো না, তো এই জায়গায় জিরো বসান, এই জায়গায় জিরো বসালে আয়ের ভ্যালু কত হবে, 1 হবে না, 1 হবে কি না, 1। তাহলে এখানে চেক করেন যে 1 কি 11 থেকে ছোট, ট্রু। আবার এখানে চলে আসেন, আয়ের ভ্যালু কত আছে, 1টা প্রিন্ট করে দেবে, আবার বাংলাদেশ প্রিন্ট করবে। আবার এখানে আসেন, অর্থাৎ এখানে আয়ের ভ্যালু কত আছে এখন, 1, সেই 1টা এখানে বসান, আয়ের ভ্যালু কত হলো, 2, সেই 2 এখানে চেক করেন আবার, 2 less than 11, দিস কন্ডিশন ইজ ট্রু। দেন আয়ের ভ্যালু কত এখানে, 2, তারপর যখন 2 এখানে চেক করতেছি, আর একবার দেখেন, প্রথমত আমাদের আয়ের মান 0, আয়ের মান 0, কন্ডিশন চেক করলাম, কন্ডিশন ট্রু, তখন এখানে আসলো, এই 0 প্রিন্ট করে দিল, এটা একবার প্রিন্ট করলো, আমরা আউটপুটে দেখি, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হলো কখন, 0-র জন্য। প্রথমে কিন্তু এটা চেক করে নাই। আচ্ছা, এটা করার পরে এখানে আসলো, এখানে আসা মানে এটা আয়ের ভ্যালু 0, অর্থাৎ আয়ের ভ্যালু এখানে 0, তাহলে আয়ের মান কত আসবে, 1 আসলো। এই 1-এর পরে এখন এখানে আবার কন্ডিশন চেক করেন যে 1 less than 11, কন্ডিশন ইজ ট্রু, এখানে 1 প্রিন্ট করে দেন, 1 আর বাংলাদেশ, তাহলে এটা হবে। এরপরে এখানে আসেন, এখানে আসা মানে এখানে আসা, কারণ আয়ের মান কত, 1, তাহলে 1 আর 1 2, এখানে হবে 2। এটা চেক করেন যে আই লেস দেন 11, অর্থাৎ 2 less than 11, এটাও ট্রু, প্রিন্ট করে দেন 2, কত হলো, 2। আবার এখানে আসেন, এখানে অর্থাৎ এখানে আয়ের ভ্যালুটা আমার 2 বসায় দেন, তাহলে আয়ের ভ্যালু কত হলো, 3। এই 3টা চেক করেন যে 3 less than 11, ট্রু। আবার এখানে কত হবে এবার, 3 বাংলাদেশ। এভাবে আমার কতক্ষণ পর্যন্ত যাবে, যখন আমার আয়ের ভ্যালু এইভাবে 10 হবে সেই পর্যন্ত কাজ করবে, তাই না। যখন আমার 11 হবে, 11 less than 11, এটা কি ট্রু, ট্রু না, ফলস, তখন আর কিছু এক্সিকিউট করবে না, অর্থাৎ এই কন্ডিশনটা তখন আর ট্রু হবে না। বোঝা গেল কি, আমার মনে হয় বোঝার কথা। কোনটা, এটা রিলোড দিলে কি হবে, এটা এই যে ফাঁকাটা বাড়লো, স্পেসটা বাড়লো। দেখেন, আমরা চাচ্ছি যে 1 থেকে আমাদের 50 পর্যন্ত আমরা প্রিন্ট করব, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এগুলো উঠাই দিয়ে একটা স্পেস দিয়ে রাখি, 1 থেকে 50 পর্যন্ত আমি প্রিন্ট করব। তাহলে এক আমরা ইনিশিয়ালাইজেশন করে দিছি, এরপরে আই লেস দেন অর ইকুয়াল 50, তাহলে কি হবে, আমাদের 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হবে। হ্যাঁ, বুঝি নাই, এটা তো আমাদের ইনক্রিমেন্ট অপারেটর, গতকালকে করলাম না, ইনক্রিমেন্ট অপারেটর। এই আই প্লাস প্লাস এর মানে হচ্ছে যে আই ইকুয়াল আই প্লাস 1, এটা গতকালকে দেখালাম না। এর মানে কি, আবার 1 করে বাড়বে প্রতিবার। কোথায় এটা, এটা আই প্লাস না, এটা আয়ের ভ্যালুটা জাস্ট, তো এর সাথে আরও একটা আমি যে স্ট্রিং যুক্ত করতে চাচ্ছি, সেজন্য একটা প্লাস দিয়ে স্ট্রিংটা দিছি। এখন আরও একটা যদি আমি এখানে স্ট্রিং যুক্ত করতে চাই, তাহলে আবার এখানে একটা প্লাস দিয়ে
এখানে কিছু লিখবো। বোঝা গেল? এটা আগে পেয়ে গেছে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ 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 মধ্যখানে বিয়ে আছে সব। তো 1 থেকে 50 যে প্রিন্ট করলাম এটা বোঝা গেল কি? এখন যদি আমি 50 থেকে 1 পর্যন্ত নিয়ে আসি, উল্টাটা করতে চাই, তাহলে কি করতে হবে? ইনিশিয়ালাইজেশনটা হবে আমার 50 থেকে, আর এটাও মানে উল্টে যাবে। হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল 1, এবং এটা হবে ডিক্রিমেন্ট। বুঝে গেল? না বুঝলে বলেন। কোন উপরে? এখানকার এখানে দিলে আবার ওই যে আরেকটা লেখা দিলে যে বাংলাদেশ এখানে আছে, বাংলাদেশের সাইডে আরেকটা বোমা আবার এস দিলাম, আরেকটা অপশন দিলাম। এটা তো যে বিয়ারের আগে লিখতে দিলে বিয়ারের পরে দিলাম। এখানে লিখবেন, এখানে লেখেন যে নাম্বার 1, এরপরে সবগুলোতে নাম্বার 1 হয়ে যাবে। তো এভাবে দিবেন যে নাম্বারটা হ্যাঁ, এখানে একটা মেসেজ, এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে document dot write, অথবা HTML দিয়েও দিতে পারেন আপনি। numbers from 1 to 50. ও 1 to 50 বা 50 to 1 চাই হোক, 50 to 1, এভাবে একটা মেসেজ আপনি দিতে পারেন। তারপরে এভাবে থাকলো যে নাম্বার 50, নাম্বার 49, এভাবে। অথবা আপনি চাচ্ছেন যে আগে নাম্বার লেখাটা থাকুক, তাই তো? এখানে কাট করেন, এটা এখানে পেস্ট করেন। এখানে হবে না, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। হ্যাঁ, এখানে তখন কি করবেন? এর ভিতরে দিয়ে দিবেন। কি হলো? হ্যাঁ, এখানে প্লাস দেওয়া হয়নি। দেখছেন প্রোগ্রাম কি জিনিস? একটা ভুল করছে আর কিছুই দেখায় না, কিছু তো দেখাবে। যাক, এই কনসেপ্টটা যদি থাকে আপনার, যে এই যে কীভাবে আমি 50 থেকে 1 পর্যন্ত নিয়ে আসতেছি বা 1 থেকে 50 পর্যন্ত নিয়ে আসতেছি, তাহলে যে এইগুলো দেওয়া ওইটা হচ্ছে যে খুব বেশি মানে কঠিন কিছু। আমরা ফর লুপ দেখলাম এ পর্যন্ত, তাই না? তো এখন আরও একটা লুপ দেখবো আমরা। না, আরে একটা, অনেকগুলো লুপ আছে, হোয়াইল লুপ আছে, হোয়াইল ডু হোয়াইল আছে। তো ওগুলো আমরা দেখবো না, জাস্ট হোয়াইলটা দেখবো সিম্পলি। তো হোয়াইল লুপ আমরা যেভাবে ফর লুপ দিয়ে কাজ করলাম, হোয়াইল লুপ দিয়েও কাজ করা যাবে, কিন্তু এখানে মানে এর ফরম্যাটটা একটু আলাদা। তো হোয়াইল লুপ কীভাবে লিখে, এই যে হোয়াইল লিখতে হবে, এর ভিতরে আমাদের কন্ডিশন দিতে হবে, এরপরে ব্লক থাকবে। বোঝা গেল? এখানে আমাদের কি হবে? কন্ডিশন। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এই যে ফর লুপ দিয়ে যে কাজটা আমরা করলাম, যে 1 থেকে 50 প্রিন্ট করছিলাম, তাই না? সেই কাজটাই আমরা হোয়াইল লুপের মাধ্যমে করব। তো সেটা কিভাবে করতে পারি? আমি এখানে বললাম যে জাস্ট কন্ডিশন দিতে পারবো আমরা, ওই যে ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা এর ভিতরে দিতে পারবো না, বাট ওই কাজটাই করব। কিন্তু তাহলে কিভাবে করতে হবে ওটাই দেখাচ্ছি। প্রথমত আমরা একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ আই।
সেই আয়ের ভিতরে আমরা রাখলাম কত ইনিশিয়ালাইজেশনে 1 রাখলাম। আমরা বলছি যে 1 থেকে 50 পর্যন্ত আমরা দেখাবো। এখন আমাদের কন্ডিশনটা ইনিশিয়ালাইজেশন কিন্তু হয়ে গেল, দেখেন ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। তাহলে হোয়াইলের ভিতরে কন্ডিশনটা কী দেবো? আমরা যদি 1 থেকে 50 প্রিন্ট করতে চাই, I less than or equal আই লেস দেন অর ইকুয়াল 50, তাই তো? আই লেস দেন অর ইকুয়াল 50, ঠিক আছে এইটা। তাহলে আমাদের এখন এটা যখন কন্ডিশন ট্রু হবে একবারের জন্য, ঠিক আছে, তখন আমাদের এখানে কি দিলাম যে ডকুমেন্ট ডট রাইট, এই যে আগেরটা এটাকে কপি করলাম, এই জায়গায় হবে আমাদের আই, তাই তো? এটা কি হবে? কন্ডিশন যখন ট্রু হয়ে আসবে, এটার জন্য কন্ডিশন ট্রু না আমাদের, ট্রু এসে কি করবে? আয়ের ভ্যালু কত প্রিন্ট করবে? 1। আচ্ছা, 1-এর পরে এবার তো আমাদের ইনক্রিমেন্ট করা দরকার। আমরা ফর লুপে যেভাবে দিয়েছিলাম, এই যে এখানে ইনক্রিমেন্টটা আই প্লাস প্লাস বাই এ প্লাস প্লাস, তো সেই ইনক্রিমেন্টটা আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে দিতে হবে এখানে এর ভিতরে। বোঝা গেল? এভাবে, অর্থাৎ এখানে ইনিশিয়ালাইজেশনে আছে 1, তারপর আমরা কন্ডিশন চেক করতেছি, এটা কন্ডিশন ট্রু হওয়ার পরে এটা এক্সিকিউট হলো, অর্থাৎ 1 প্রিন্ট করলো, করার পরে এটা ইনক্রিমেন্ট হবে। এটা ইনক্রিমেন্ট হবে কিভাবে? ওই যে আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে প্রথমত এর ভ্যালু 1 যখন এখানে পাইলো, 1-এর সাথে 1 যোগ হবে তাহলে 2, তাহলে আয়ের ভ্যালু এখন 2। এখানে তাহলে চেক করবে যে 2 লেস দেন অর ইকুয়াল 15 কিনা, 50 কিনা। যখন এটাও ট্রু, দুটারই একই কাজ। হ্যাঁ, আপনি দেখেন এখানে প্রিন্ট করে, এই আমরা যেভাবে ফর লুপে কাজ করছিলাম, এখানে ইনক্রিমেন্ট দিয়ে জাস্ট ইনক্রিমেন্টটা এর ভিতরে দিতে হবে, তাহলে কাজ করবে। আমরা একটু দেখি কোথায়, এখানে দেখছিলাম হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেন 1 থেকে কত 50 কাজ করছে না? এটাই। এখানে কারো কনফিউশন থাকলে বলতে পারেন। ফর লুপে যেভাবে আমরা 1 থেকে 50 প্রিন্ট করছিলাম, ওই কাজটাই আমরা হোয়াইল লুপে করলাম। জাস্ট আমি দেখালাম যে ফর লুপে কীভাবে লিখতে হয় আর হোয়াইল লুপে কীভাবে লিখতে হয়। আপনি যদি এভাবে চান যে 1 থেকে 50 কিন্তু 1, 3, 5 এভাবে দেখাবে, তাহলে আপনি এখানে দিয়ে দিবেন যে আই ইকুয়াল আই প্লাস কত 2, এভাবে দিয়ে দিবেন। তাহলে আপনার কত করে দেখাবে? 1, 3, 5 এভাবে দেখাবে, 1, 3, 5, 7, 10, 9, 11 এভাবে। আপনি যদি 50 থেকে 1, মানে আমরা যে করলাম 1 থেকে 50 এর উল্টাটা করতে চান, তাহলে কি হবে? সব কিছুই উল্টা হয়ে যাবে না? আমাদের ইনিশিয়ালাইজেশন ছিল 1, এখানে হবে ইনিশিয়ালাইজেশন 50, এখানে কন্ডিশনটা কি ছিল? লেস দেন অর ইকুয়াল, তখন এটা কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল কিসের? 1-এর। বোঝা গেল? আর এখানে আমাদের আই প্লাস প্লাস ছিল না, তাহলে আই মাইনাস মাইনাস 1 করে কমতে থাকবে। অর্থাৎ প্রথম আইটারেশনে আমাদের ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে 50, তো 50 এখানে আসার পরে কন্ডিশন চেক করবে যে 50 গ্রেটার দেন অর ইকুয়াল 1, কন্ডিশন ইজ ট্রু, তাই না? 50 কি 1 থেকে বড় না, 1-এর সমান অথবা 1 থেকে বড়, এই কন্ডিশন আমাদের ট্রু। তখন আমাদের প্রথমে কত প্রিন্ট করলো? 50। এখন আয়ের ভ্যালু 50, এই 50 আই মাইনাস মাইনাস মানে কি? 50 থেকে আই ইকুয়াল আই মাইনাস 1, অর্থাৎ আয়ের ভ্যালু 50, 50 থেকে 1 মাইনাস কত? 49। 49-এর ক্ষেত্রে আবার এখানে কন্ডিশন চেক করবে, 49 গ্রেটার দেন অর ইকুয়াল 1, কন্ডিশন ইজ ট্রু, দেন দিস স্টেটমেন্ট উইল বি এক্সিকিউটেড। অর্থাৎ এখানে কত প্রিন্ট হবে তখন? 49, তাই না? আবার 1 কমবে, ডিক্রিমেন্ট হয়ে 49 থেকে 1 কমে কত? 48। আবার চেক করবে, আবার 48 প্রিন্ট হবে, 48 থেকে আবার 1 কমবে কত? 47।
এভাবে আমাদের যখন হবে এখানে 1 গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটাও কন্ডিশন ট্রু, 1ও প্রিন্ট হবে। তারপরে আমাদের 1 থেকে যখন আরও 1 কমে যাবে তখন কত, 1 থেকে 1 বাদ দিলে কত, 0। যখন 0 পাবে তখন কি এই কন্ডিশন আমাদের ট্রু হবে, না স্যার যে 0 গ্রেটার দেন অর ইকুয়াল 1, এই কন্ডিশন ট্রু না ফলস? ফলস। অবশ্যই ফলস। তখন এটা আর কাজ করবে না, এটা বের হয়ে যাবে এবং আমাদের কি বলে আর আউটপুট আসবে না।